হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ছেলেকে নাস্তা পানি খাইয়ে রেডি করে দিয়েছে। এখন হচ্ছে ওর দাদির সাথে স্কুলে যাচ্ছে। স্কুলটা যেহেতু ওর মর্নিং শিফটে, দেখা যায় সকাল ৮টা বাজে বের হয় আর দুপুর ১২টার দিকে আসে। আয়াত হওয়ার পর থেকে এখন আর আমি ওকে নিয়ে স্কুলে যেতে পারি না। আগে যখন মানে নার্সারিতে পড়তো তখন দেখা যেত আমি নিয়ে যেতাম, আর এখন আর নিয়ে যেতে পারি না, যেহেতু ছোটো বেবি আছে, ওকেও দেখাশুনো করতে হয়। দেন হচ্ছে সংসারে কাজকামও করতে হয়, যেহেতু স্কুলটা একটু দূরে। তো ওকে দিয়ে আবার আসতে হবে না, মানে ওকে দিয়ে বসে থাকতে হবে, ছুটি হবে তখন নিয়ে আসতে হবে। তো এই কাজটা হচ্ছে আমার শাশুড়ি করে, আর আমি হচ্ছে বাসায় থেকে এই যে পিচ্চিটাকে সামলাতে হয়। দেন সংসারের কাজ কাম এগুলো সব কিছুই কিন্তু আমাকে একার হাতেই হচ্ছে ম্যানেজ করতে হয়। শীত মনে হয় শেষ, তাই না বলেন? এখন কিন্তু শীত একদমই মনে হচ্ছে না, বাইরে ওরকমের কোনো কুয়াশাই নেই ভোরবেলার দিকেও। ভেবেছিলাম গ্রামে হয়তো খুব বেশি শীত পড়ে, বাট ওরকমের খুব একটা কিন্তু না। তো যাই হোক, এরপর হচ্ছে আয়াত বুড়ো ঘুম থেকে উঠে পড়েছে, আমার হচ্ছে সংসারে কাজ করা শুরু। সকালে ঘুম থেকে উঠে তো নাস্তা পানি বানিয়ে দিয়েছি শাশুড়ি, তারপর হচ্ছে ছেলে, তারা হচ্ছে নাস্তা খেয়ে গিয়েছে। এখন যেহেতু আয়াত বুড়ো উঠে পড়েছে, এখন হচ্ছে আমার সংসারের টুকিটাকি বাকি কাজগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে। টুকিটাকি না, অ্যাকচুয়ালি সব কাজই হচ্ছে একা হাতে কমপ্লিট করতে হবে। শীতকাল আসলে বেডের যে কী অবস্থা হয় দেখেন, এখানে 2 থেকে 3টার মতো কম্বল আছে, দেন কোল বালিশ, নর্মাল বালিশ, মানে খাটের এক অংশ হচ্ছে এই কম্বল দিয়ে দেখতে অবশ্য খুব একটা ভালো লাগে না, বাট কি আর করার। আর এগুলো কিন্তু ওয়ারড্রপের ভিতরে কিন্তু রাখা যায় না, এত বড় বড় কম্বল প্রত্যেক দিন বের করা ঢুকানো অনেক বেশি কিন্তু কষ্টদায়ক। এর জন্য এই যে বেডের হচ্ছে সাজিয়ে রেখে দিই, আর কি আর করার, একদম কাঁথা কম্বল দিয়ে উঁচু করে রেখে দিয়েছি। এরপরে এই যে বেডটা গুছিয়ে নিচ্ছি। সকাল টাইমে এত বেশি কাজের চাপ থাকে, সব দিকে একদম কিন্তু অগোছালো হয়ে থাকে। ছেলে যেহেতু নাস্তা করে গেছে, টেবিলটাও নোংরা হয়ে আছে। তো বেড গুছিয়ে দেন সাইডের টেবিলটা হচ্ছে গুছিয়ে নিলাম, আর এদিকে হচ্ছে যে শাশুড়ির বেডটাও হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম। যেদিকেই তাকাবেন না কেন সেদিকেই হচ্ছে কাঁথা কম্বল ল্যাপ এগুলো দিয়ে হচ্ছে এখন শীতে ভরপুর। তো আমার রুমটা গুছিয়ে এরপর হচ্ছে এই রুমটা হচ্ছে একটু গুছগাছ করে নিচ্ছি। আর ওদিকে দেখেন সে হচ্ছে একাই খাট থেকে নেমে বিড়ালের সাথে হচ্ছে খেলা করতেছিল। মানে বিড়াল আর ও হচ্ছে মনে হয় 2 বান্ধবী এরকমের হচ্ছে খেলাধুলো করে বিড়ালের সাথে। আর এরই মাঝে হচ্ছে বাকি যে কাজগুলো, এখানে যে থালাবাটি নোংরা হয়েছিল, সকালে যে নাস্তা বানিয়েছি, তো ওগুলো টুকিটাকি থালাবাটি নোংরা হয়েছে, এগুলো হচ্ছে সাথে সাথে ক্লিন করে নিচ্ছি। অনেকের কাছেই হচ্ছে শীতকাল খুবই প্রিয়, বাট আমরা যেহেতু কাজ করি আমাদের কাছে শীতকাল আর প্রিয় না। যদি কম্বলের নিচে বসে থাকতে পারতাম তাহলে হয়তো শীতকাল প্রিয় হতো, বাট আমাদের সংসারে কাজ করতে হয়, যে পানির কাজ করতে হয়, পানি ধরলে মনে হয় বরফ ধরতে আসি, মানে এরকমের একটা অবস্থা। তো আমাদের জন্য শীতকাল একদমই পছন্দের না, মানে কাজ কাম করে শান্তি পাই না শীতে, এই হচ্ছে একটা অবস্থা। গরমে যাই হোক পানির কাজ দেন অন্যান্য কাজ করে যতটা আরামদায়ক ভালো হয় আমাদের জন্য, বাট শীত আসলে একদমই হচ্ছে আলসামি চলে আসে। তারপরও কি আর করার, আলসামি ছেড়ে দিয়ে সংসারের কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হয়। তো মোটামুটি হালকা কাজ শেষ করে এখন হচ্ছে আমার সকালে নাস্তাটা সেরে নিচ্ছিলাম। এদিকে একদম নর্মালি হচ্ছে পরোটা আর সাথে হচ্ছে দুধ চা নিয়েছি। চায়ের সাথে ডুবিয়ে পরোটাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আর এদিকে দেখেন এই সে হচ্ছে একা একাই হচ্ছে এখন খাট থেকে নেমে যাবে, এভাবে করে কিন্তু উল্টিয়ে দেখেন কি একটা অবস্থা, মানে খাটে বসিয়ে তাকে শান্তি নেই, আর নিচে নামিয়েও কিন্তু শান্তি নেই। দেখা যায় রাইস কুকার চালানো থাকে, তখন কিন্তু রাইস কুকার দিয়ে ধরাধরি করে কিংবা অনেক বেশি রান্নাঘরে গিয়েও অনেক বেশি কিন্তু দুষ্টুমি করা শুরু করে দেয়। তো একা হাতে বাচ্চা নিয়ে দেন সংসারে কাজ করা খুবই একটা ঝামেলা, যেহেতু ওর দাদি হচ্ছে আয়নকে নিয়ে স্কুলে থাকে। যতক্ষণ সময় হচ্ছে আমি সংসারে কাজ কাম করি, মানে দেখা যায় সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত এই সংসারের কাজ কাম, তারপর হচ্ছে হালকা পাতলা ফ্রি বেশিরভাগ থাকা হয়। বাট ওই টাইমটাতে হচ্ছে ওকে আমাকে একা নিয়ে হচ্ছে সামলাতে হয়, দেন হচ্ছে সংসারের কাজগুলো কমপ্লিট করতে হয়। দেখেন হাতে একটা লাঠি নিয়ে নিয়েছে, ওই লাঠি দিয়ে একটা ব্যথাও কিন্তু পেয়েছে, ঠোঁটের মাঝে একদম হচ্ছে কেটে গিয়েছে। তো
তো কিছু করার নেই, অনেক টাইমে ব্যথা পাবে, অনেক টাইমে আঘাত পাবে, যেহেতু একা সামলাতে হয়। আর এখানে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়েছিলাম, সেগুলো হচ্ছে এখন ওয়াশ করে নিচ্ছি। সাথে হচ্ছে পর্দা ভিজিয়েছিলাম, যেহেতু টাঙ্কির পরে অনেক ঠান্ডা, এর জন্য বাইরে হচ্ছে ওয়াশ করতে নিয়ে আসছি। আর মেয়েকে হচ্ছে যে বাইরে পাটি বিছিয়ে দেন হচ্ছে খেলা করতে দিয়েছি। সে অবশ্য তার খেলনা ছাড়া মানে বাকি যে জিনিসপত্র আছে, ঘরের জিনিসপত্র প্রয়োজনীয়, সেগুলো দিয়ে খেলতে বেশ পছন্দ করে। এই যে কিউটসা মুরগির বাচ্চা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর সে দেখেন রান্নাঘর থেকে ঘুরে ফিরে চলে আসছে, মানে পেঁয়াজ রসুন আলু সব একদম মিক্স করে দেন হচ্ছে চারিদিক বিছিয়ে তারপর হচ্ছে রান্নাঘর থেকে এখন হেঁটে হেঁটেই আসছে। এখন অবশ্য 2-1 পায়ে যে হাঁটতে পারে, তাও কিন্তু একটু ভয় ভয়ে থাকে, মানে পা ফেলবে কিনা এরকম একটা অবস্থা। তারপরও মাশাআল্লাহ ছেলের তুলনায় মেয়ে অনেক তাড়াতাড়ি হচ্ছে হাঁটা শিখে যাচ্ছে। ছেলে কথা বলতেও লেট করেছে, দেন হাঁটা সব কিছুতে একটু লেট করেছে। অ্যাকচুয়ালি এক এক বাচ্চার ধরন এক এক রকমের, তারপরও অনেকে হচ্ছে তুলনা করে, এই বাচ্চা তাড়াতাড়ি হাঁটছে, এই বাচ্চা তাড়াতাড়ি কথা বলছে, তোমার বাচ্চা কেন তাড়াতাড়ি কথা বলে না, কেন তাড়াতাড়ি হাঁটতে পারে না। এগুলো কিন্তু আমাদের সবার কাছ থেকে শুনতেই হয়, যারা আমরা মানে ছোট বাচ্চার মা আছি তারা অনেকেই হচ্ছে শুনতে এইসব কথাগুলো। এরপর এই যে ঝটপট করে হচ্ছে রান্নাটা শেষ করেছি, অবশ্যই ভিডিও করতে পারিনি। দুপুরের জন্য এখানে হচ্ছে পাতাকপি হচ্ছে ভাজি করেছিলাম মাছের ডিম দিয়ে, আর হচ্ছে মিষ্টি কুমড়ো ছিল, কাঁচা মিষ্টি কুমড়া, সেগুলো দিয়ে হচ্ছে টাকি মাছ দিয়ে হচ্ছে একটু ঝোল টাইপের রান্না করেছি। অনেক দিন পরে মনে হয় কাঁচা মিষ্টি কুমড়া খেলাম, মানে কবে খেয়েছি ওটা মনেও নেই। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে মেয়েকে খাইয়ে দিয়েছি, ছেলেও খেয়ে নিয়েছে, সবাই খেয়ে নিয়েছে। এখন একদম লাস্ট পর্যায়ে হচ্ছে আমার খাওয়া দাওয়া। তারপর দেখেন এখানে আমি হচ্ছে ফুল দিয়ে তারপর হচ্ছে সাজিয়েছিলাম একটু, বাট একটু পরপর এসে ফুলগুলো এলোমেলো করা, অগোছালো করা, মানে ওর জন্য কোনো জিনিস এখন আর নিচে রাখাও যায় না। মানে দুষ্টমি তো আছে, দুষ্টমির সাথে সাথে কিন্তু নিজের শরীরে কিন্তু আঘাত পায়। মানে তখন যে একটা লাঠি দিয়ে খেলা করতেছিল, লাঠির আঘাতে হচ্ছে ঠোঁটের মাঝখানে একদম কেটে গিয়েছে। তো ওকে দেখা যায় দুপুর টাইম অনেক টাইমে ভাত খাওয়াই, যেহেতু ওর ঠোঁটের মাঝে কেটে গিয়েছে এর জন্য আর ভাত খাওয়াইনি, একটু ঝাল লাগবে এর জন্য। আর এই যে 2-1টা ভাত মানে নিচে পড়া থাকে ভাত কিংবা মুড়ি, সেগুলো টুকিয়ে টুকিয়ে নিচে খাবে, বাট আমি যখন মুখে দিতে যাব তখনই একদম কান্নাকাটি জোড়াজোড়ি শুরু হয়ে যায় ওর সাথে আমার সাথে। আর সন্ধ্যার দিকে এখন হচ্ছে যে কুমড়োর ফুল ছিল, সেগুলো আমি হচ্ছে বেসন চালের গুঁড়ো এগুলো হচ্ছে মিক্স করে এখন হচ্ছে আমি একটু পাকোড়া টাইপের করে হচ্ছে ভেজে নিব। অনেকে বলে থাকে ছোট ছোট হচ্ছে কুচি করে তারপর হচ্ছে ভাজে, আমি হচ্ছে আস্ত করে হচ্ছে মাঝখানে একটা কাটা দিয়ে মানে ভিতরের ফুলটা ফেলে দিয়ে এখন হচ্ছে কুমড়োর ফুলগুলো ভেজে নিচ্ছি। এগুলো মনে হয় সেই অনেক ছোটোবেলায় খেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার ছোটোবেলাটা যেহেতু গ্রামেই কেটেছে এর জন্য দেখা যায় ছোটোবেলায় অনেক জিনিস খেয়েছি, ঢাকা যাওয়ার পর অনেক কিছু খাওয়া হয়নি, মানে ওই জিনিসগুলো পাইনি যেগুলো গ্রামে পেয়েছি। তো সেম জিনিসগুলো এখন যেহেতু গ্রামে এসেছি তো দেখা যায় ছোটোবেলার জিনিসগুলো আবার রিপিট হচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু সেই বিষয়টা। এর জন্য বারবার হচ্ছে বলা আপনাদের যে ছোটোবেলায় এই জিনিসটা খেয়েছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।